আমি যে সাইডে থাকি সেটাও নেওয়া, কারণ ভেতরের দিকে যাচ্ছে পরিমাণ হাই থাকে যায়, ঠিক আছে। আর মেন কথা হচ্ছে মার্কেট টাকা কম মানে অনেক টাকা। তোমরা আরেকটা শর্টকাট নিতে ভাঙা চালিয়ে ও অল্প মতো কম পাবে টনে প্রচুর আমাদের হরিণ হয়, বাইরের দিকে লোড হয়, তার কিন্তু বাইরে অনেক কেসার হয়ে গেছে, খারাপ, সেই জন্য ব্যবস্থা করে দেবে। কারণ অনেক তো কথা বললাম যে আমার একটা কেসারের পাথর সব তোমাদেরকে জানতে 12টা অনেক টাকা চাঁদা দিয়ে এখানে সাধারণ কেসার সব পাথর নিতে আসবে সবসময় বন্ধুরা, কিন্তু সেই বোল্ডারগুলোকে এটা জানতে হবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা চলে এসেছি নতুন আমার একটা ভিডিও নিয়ে। বন্ধুরা আজকের ভিডিও আমি কথা বলবো যে পাচামির পাথর কিভাবে লোড করতে আসবে, কোথায় গাড়ি ভাড়া পাবে, আর কোথায় সব থেকে সস্তার মধ্যে ভালো পাথর পাবে। তো বন্ধুরা তোমাদেরকে সব থেকে প্রথমে যেটা জানতে হবে যে পাচামির পাথর বলে তো সবাই চেনে, কিন্তু পাচামি বন্ধুরা এই সাইডটা কিন্তু পাচামি নয়। আমি যে সাইডে থাকি সেটা হচ্ছে হরিণসিঙ্গা সাইড, ঠিক আছে। আর হরিণসিঙ্গাটাকে সবাই কিন্তু পাচামি সাইড বলেই চেনে, কিন্তু বেশিরভাগ পাথর কিন্তু এইখান থেকেই যায়। আর পাচামি যেটাকে বলছে বন্ধুরা সেটা হচ্ছে অন্য একটা সাইড, ঠিক আছে। সেই সাইডে কিন্তু বেশি কেসার নেই, যত কেসার এই সাইডেই আছে। আর যেই খাদানগুলো আছে সেই খাদানগুলো কিন্তু এই ধার থেকেই আছে। আর যত বড় বড় বোল্ডারগুলো আছে সেই বোল্ডারগুলো কিন্তু এই ধার থেকেই পাচামিকে যায়, ঠিক আছে। কোনো রকম যে ওই পাচামি থেকে যে বোল্ডার এই সাইডে আসে তা কিন্তু নয়, এই সাইড থেকেই পাচামিকে বোল্ডার যায়। সেই জন্যই কিন্তু বন্ধুরা পাচামি নামেই কিন্তু বেশিরভাগ ফার্স্ট ভাইরাল হয়ে গেছে বলতে পারো, ঠিক আছে। তো যত গাড়ি আছে সব গাড়ি কিন্তু এইদিকে হরিণসিঙ্গায় লোড হয়। হরিণসিঙ্গা, তালবান, পাথর চাল, মুরগবনি, এগুলো কিন্তু রায়পুর সাইড হয়ে ঢুকতে হবে। এইসব জায়গায় যেতে গেলে রায়পুর সাইড হয়ে কিন্তু ঢুকতে হবে। এবার রায়পুর সাইড ম্যাপে এখন সার্চ করে নিতে পারো যে কোন দিকটা রায়পুর, কোথায় রায়পুর, কি রায়পুর, এগুলো গুগল ম্যাপে সার্চ করলে তোমরা পাই টু পাই পেয়ে যাবে। রায়পুর ডিসিআর গেট হয়ে সোজা ঢুকিয়ে দিতে হবে, কিংবা তোমরা আরেকটা শর্টকাট নিতে পারো, সেটা হচ্ছে দেউচক বাস স্ট্যান্ড থেকে সোজা ঢুকিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এই দুটো রাস্তা আছে, দুটো রাস্তায় কিন্তু আমাদের হরিণসিঙ্গা, মুরগবনি, তালবান এইসব জায়গা ঢুকিয়ে দিতে পারবে। এইবার এইসব জায়গা আসার পর তোমাদেরকে এটা জানতে হবে যে কোন জায়গায় সস্তা পাথর পাওয়া যায়। প্রথম কথা, আমি যে জায়গায় থাকি সেটা হচ্ছে মুরগবনি। আর এখানে কিন্তু হরিণসিঙ্গা মার্কেটের তুলনায় সবসময় 30 টাকা রেট বেশি থাকে। তার কারণ হচ্ছে যে আমাদের বোল্ডারগুলো আসে খাদান থেকে, সেই বোল্ডারগুলো কিন্তু ভেতর থেকে আসে, হরিণসিঙ্গা পার করে আসে। আর হরিণসিঙ্গা মার্কেটে কিন্তু অনেক চাঁদা থাকে, সেই চাঁদাগুলো কিন্তু বোল্ডারের গাড়িতে লাই। কোনো রকম চিপসের গাড়িতে কিন্তু চাঁদা নেয় না, চিপসের গাড়িতে 100 টাকা চাঁদা লাই, আর কোনো রকম চাঁদা নেই। আর বোল্ডারের গাড়িতে কিন্তু অনেক পরিমাণে চাঁদা থাকে, সেই চাঁদাগুলো কিন্তু এখানে আসতে গেলে অনেক টাকা চাঁদা দিয়ে এখানে আসতে হয়। আর এটা অনেকটা দূর, এখান থেকে 3-4 কিলোমিটার দূর, ওই হরিণসিঙ্গা থেকে 3-4 কিলোমিটার দূর, তাই এখানে একটা কেরিং খরচা পড়ে যায়, ঠিক আছে। সেই কারণে কিন্তু বোল্ডারের ওপর রেটটা পড়ে যায়। এবার সেই বোল্ডারের রেটটা পড়ে যাওয়ার পর আমাদের ওই রেটটা কোথায় চাপিয়ে দেয়? চিপসের উপর। সেই জন্য কিন্তু চিপসের রেটটা এখানে বেড়ে যায়, ঠিক আছে। আর এখানে কিন্তু একটা সুবিধা, এখানে কিন্তু রাত 12টা, 1টা, 2টো, 3টে সারা রাতই কিন্তু লোডিং হয়। এইখানে জগৎপুর এইসব জায়গাগুলো সারা রাত লোডিং হয়, কিন্তু হরিণসিঙ্গা মার্কেটে রাত 10টার পর আর কোনো রকম লোডিং হয় না। থেকে সস্তার মধ্যে পাথর পাওয়া যায় হরিণসিঙ্গা মার্কেটে। আর হরিণসিঙ্গা মার্কেট আসার পর তোমাদের পছন্দ মতন পাথর দেখে নেবে, অনেক কেসার আছে, সেই কেসারে চয়েস করে নেবে ভালো পাথর। তারপর সেখানে ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করবে। ম্যানেজার কিন্তু অফিস রুমেই থাকে, অফিস রুমে গিয়ে ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করে নেবে, কত টাকা টন চলছে, কত রেট চলছে, সমস্ত কিছু জেনে নেবে। তারপর কিন্তু গাড়ি লোডিংয়ের জন্য করে দেবে। এবার সব থেকে প্রথম তোমাদেরকে বলে দিই, গাড়ি তোমরা কোথায় পাবে, ঠিক আছে। চিপসটা না তো এখানে এলেই পেয়ে যাবে যে কোনো কেসারেই, কিন্তু গাড়ি কিন্তু বন্ধুরা সব জায়গায় পাবে না। কারণ হচ্ছে রায়পুর ট্রান্সপোর্ট আছে, রায়পুর ট্রান্সপোর্ট কিন্তু চেনা পরিচয় না থাকলে কিন্তু সবাইকে গাড়ি দেবে না। আমি যখন গিয়েছিলাম রায়পুর, আর রায়পুরের ট্রান্সপোর্টের সাথে আমি যখন কথা বললাম যে আমার একটা গাড়ি লাগবে, তখন আমাকে বলছে তোমাকে চিনি না, আমি তোমাকে গাড়ি দিতে পারবো না, এখানে চেনা পরিচয় থাকতে হবে তবেই তোমাকে গাড়ি দেবো। সেই জন্য বন্ধুরা আমি ফুল পেমেন্ট করার জন্য বলেছিলাম, ফুল পেমেন্ট করার পরেও কিন্তু গাড়ি দিচ্ছিল না, বলছে গাড়ি এখন নেই, এই মুহূর্তে গাড়ি নেই, ঠিক আছে। তো আমি এখন জানি যে এখনকার বাজার কিন্তু গাড়ির অনেকটাই খারাপ হয়ে গেছে। এখন গেলে হয়তো দিয়ে দিতে পারে, কিন্তু অনেক তো কৈফত লাগবে, অনেক চেনা পরিচয় লাগবে, তারপর কিন্তু দিতে পারে, মানে নাই চান্স বেশি, ঠিক আছে। 100-র মধ্যে হয়তো 10% যে তোমাকে গাড়ি দিয়ে দিতে পারে, কিন্তু 90% গ্যারেন্টি যে তোমাকে গাড়ি দেবে না। তো আমার কাছে একটা ডিসক্রিপশনে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, তার সাথে যোগাযোগ করে নেবে, সে তোমাকে গাড়ির ব্যবস্থা করে দেবে। গাড়ি চিপস দুটোরই ব্যবস্থা কিন্তু এ করে দেবে, ঠিক আছে। তো কন্ট্যাক্ট নাম্বারে জিজ্ঞেস করে নিও। আর থাকে পাথর চাল, তোমরা হরিণসিঙ্গা মার্কেটের ওই লাগাও, ঠিক আছে, হরিণসিঙ্গা মার্কেটের লাগাও, ওইখানে এদের কেসার আছে। আর এই হচ্ছে কেসারের ম্যানেজার। আর এই কেসারের ম্যানেজার কিন্তু অনেক গাড়ি কিন্তু সাপ্লাই করে, ঠিক আছে। সেজন্যই আমি এই নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, আর একেই বলে দিতে পারো গাড়ির ব্যাপারে, তো গাড়িও কিন্তু এরা ব্যবস্থা করে দেবে, ঠিক আছে। এখন কিন্তু পাহাড়ের অবস্থা প্রচণ্ড পরিমাণ খারাপ, সেই জন্য কিন্তু এখন সস্তা পাথর পাওয়া যাচ্ছে। আর আমাদের চাতালটা দেখতে পাচ্ছ, কালকে যে 4 গাড়ি মাল ছিল, 2 গাড়ি মাল ছিল, তারপরে শেষ। আর কোনো রকম কিন্তু বোল্ডার পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তাহলে খাদান পুরো এখন বন্ধ আছে, সেই জন্য কিন্তু বোল্ডার পাওয়া যাচ্ছে না। দেখো সব চাতালটা পুরোটাই ফাঁকা হয়ে গেছে। আর আজকে আমাদের যেসব ভাঙা চালিয়ে ও অল্প মতন আছে, তাহলে 12টা 1টা পর্যন্ত চলবে।
তারপরে কিন্তু টোটালি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তোমরা 1 বেলা মতন কেসার চলবে। আর এখন কিন্তু কোনো রকম আমাদের খালাসি স্টাফ কেউ আসে নাই, সেই জন্য কিন্তু এখনো চালু হয় নাই, ঠিক আছে। আর কোনো কেসারই চলে না, কোনো রকম শব্দ তোমরা এখনো পাও নাই। তো এই কবে ধরো আবার চালু করলো, আবার বন্ধ হয়ে যাবে। আমাদের 10 থেকে 15 দিন মতন কেসার বন্ধ ছিল, আবার কিন্তু চালু করবে, ঠিক আছে। তো আবার চালু করার পরেই কিন্তু আবার বন্ধ হয়ে গেল। কোনো রকম কিন্তু বন্ধুরা এখন কিন্তু খাদান পাওয়া যাচ্ছে না। আর মেন কথা হচ্ছে মার্কেটে রেট বাড়ে নাই, ঠিক আছে। প্রথম কথা রেট বাড়ে নাই, আর দ্বিতীয় কথা হচ্ছে এখন কোথাও কোনো রকম কাজ কিন্তু কর্ম চলছে না, ঠিক আছে। সব কাজ কিন্তু বন্ধ আছে, সেই জন্যই কিন্তু আরও খানিক পাথর স্টক মার্কেট খানিক ডাউন হয়ে গেছে, ঠিক আছে। এমন কোনো কেসার নাই বন্ধুরা, সব কেসারই কিন্তু পাথরে গাদা লেগে আছে। আর পাথর তোমরা যখনই কিনতে আসবে তখনই কিন্তু হরিণসিংহা, তালবাঁধ এইসব জায়গাগুলোকে যাবে, এইসব জায়গাগুলোতেই কিন্তু সস্তা। আর আমি যেই রাস্তায় আছি, তার মানে রাস্তার সামনেই তোমরা রায়পুর থেকে কিন্তু অনেক কেসার পেয়ে যাবে। রায়পুর থেকে কিন্তু দেখে পাথর কিনতে লেগে যাও না, কারণ ওইখানে রেট কিন্তু প্রচণ্ড পরিমাণ হাই থাকে, ঠিক আছে। আর যেগুলো ভেতরে যাবে, ভেতরে কিন্তু সামনেই খাদা না, সামনেই কিন্তু বোল্ডারগুলো ফেলে দেয়, সেই জন্য রেট অনেকটা কম থাকে। তো তোমাদের জন্য সব থেকে ভালো উপায় হবে হরিণসিংহা, পাথর চাল এইসব জায়গাগুলোতে পাথর নেওয়া, কারণ এইসব জায়গাগুলোতেই কিন্তু সব থেকে সস্তা হয়, ঠিক আছে। আর মেন ব্যাপার হচ্ছে বন্ধুরা, এইসব মার্কেটগুলো সস্তা দিতে পারে কারণ হচ্ছে এগুলো অনেক পুরনো মার্কেট, ঠিক আছে। ভেতরের মার্কেট হয়ে গেছে, এখন কিন্তু বাইরে অনেক কেসার হয়ে গেছে। জগৎপুর, আরে জগৎপুরে তখন কোনো কেসার ছিল না, আর এগুলাই ছিল তখন আসল একদম পুরনো কেসার বলতে পারো। তো সেই পুরনো কেসার এখন কিন্তু অনেক ভেতরে হয়ে গেছে, সেই জন্য কিন্তু ওরা কম টাকার মধ্যে একটু মাল ছাড়ে। আর এগুলো সব বাইরে হয়ে গেছে, আর বেশিরভাগ গাড়ি কিন্তু বাইরের দিকে লোড হয়। বাইরের দিকে লোড হয় তার কারণ হচ্ছে বন্ধুরা, ডেলি টিপের গাড়ি, তাড়াতাড়ি এসে পড়ে গাড়িটা লোড করে তাড়াতাড়ি বেরিয়ে 2 টিপ কী করে করবো, সেই জন্যই কিন্তু এখন ডেলি টিপের গাড়িগুলো সামনেই মাল নিয়ে এলে। আর বেশিরভাগ কিন্তু এখন বন্ধ মার্কেট, ভালো বাজার নেই, গাড়ির অত ভাড়া নেই, সেই জন্য কিন্তু বেশিরভাগ গাড়ি কিন্তু সব ভেতরের দিকে যাচ্ছে। ভেতরের দিকে লোড করলে কি হবে, 20-30 টাকা কম পাবে টনে, প্রতি টনে। এবার 40 টাকা যদি 40 টন মাল নেই, তো 20-30 টাকা কম মানে অনেক টাকা কম, ঠিক আছে। সেই জন্য কিন্তু বেশিরভাগ গাড়ি সব ভেতরের দিকে যাচ্ছে। আর বন্ধুরা আরেকটা জিনিস, তোমরা পাথর নিতে আসবে কোন দিন? সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, কিন্তু রবিবার দিন এসো না, কারণ রবিবার দিন পাথর খাদান কেসার সব বন্ধ থাকে, সেই কারণে কিন্তু ভালো পাথর পাবে না। মেন কথা হচ্ছে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এইসব দিনগুলোতে এসো, সব থেকে ভালো। কিন্তু রবিবার দিন এলে বন্ধুরা কিন্তু কেসারের পাথর সব থেকে কিন্তু খারাপ কোয়ালিটির পাবে, তো মানে ভালো পাথরটা থাকে না, ঠিক আছে। তাই বলবো বারবার যে রবিবার বাদ দিয়ে যে কোনো দিন এসো। আজকের এই ভিডিওটা বানিয়েছি একটা দাদার কমেন্ট দেখে। তোমরা যদি কমেন্ট না করবে তো আমি কি করে জানবো বলো, কি চাইছো, কোন ব্যাপারে জানতে চাইছো, সেগুলো কমেন্টে অবশ্যই লিখে দিও। আমি সেই নিয়ে অবশ্যই ভিডিও বানাবো, ঠিক আছে। আমি ধরো অত বুঝতে পারি না কোন নিয়ে ভিডিও বানালে ভালো হবে, কারণ এই নিয়ে আমার অলরেডি ভিডিও আছে। এবার নতুন করে চাইছো আপডেট, তাই আমি নতুন করে আবার বানিয়ে দিলাম, ঠিক আছে। তো তোমরা অবশ্যই আমাকে নতুন করে জানিয়ে দিও যে কী নামে ভিডিও চাইছো, সে অবশ্যই আমি করে দেবো, ঠিক আছে। কমেন্টে শুধু বলে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতন এতটুকুই, দেখা হবে আমার নেক্সট ভিডিও। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।